আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আমি জানি আমি একাই নই যে সেওই খেতে পছন্দ করে, আই গেস আমার মতো অনেক লোকজন রয়েছে যারা সেওই খেতে পছন্দ করে। তো আমি আজকে বুঝে গেছি অলরেডি আমি আজকে করবো সেওই, কিন্তু একটু অন্যরকমভাবে। তো সেই জন্য ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে নিয়ে নিচ্ছি 2 প্যাকেট দুধ, এটা 500 ml। তো আমি নেবো 1 লিটার দুধের আমি করবো সেওই। তো নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, এবার এটাকে ভালো করে বয়েল করে নেবো। মাখানাটাকে রোস্ট করে নেবো, নর্মাল রোস্ট, ঘি রোস্ট নয়, শুকনো কড়াইতে এমনি রোস্ট করে নেবো। দুধটা বয়েল হয়ে এসছে, আমরা 2 হাতা দুধ তুলে নেবো এখানে। আমার মাখানাটা রোস্ট করা হয়ে গেছে, এবার মাখানাটাকে আমি তুলে নেবো। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর এই সেওইয়ের রেসিপিটা বানানোর জন্য আমি একদম পাতলা যে সেওইটা বাজারে পাওয়া যায় সেটা নিয়েছি। যদিও এই সেওইটা ঘিয়ে ভাজাই থাকে, তাও আমি একবার ভেজে নিয়েছি যাতে ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়। এবার আমি এই সেওইতে দিয়ে দেবো দুধ, যাতে সেওইটা সেদ্ধ হয়ে যায়। এখানে খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই সেওইটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব অল্প দুধেই সেদ্ধ হয়ে যায়। এবার এতে আমি চিনি দিয়ে দেবো। সেওই প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখো আমাদের সেভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে চিনি দিয়েছিলাম সেগুলো গলে গেছে। এবার আমরা মিক্সারে যে মাখানাগুলো রোস্ট করেছিলাম সেগুলো ভালো করে গুঁড়ো করে নেব। দেখো আমি খুব ফাইনলি গুঁড়ো করিনি, হালকা কোর্স গ্রাইন্ড করেছি। এবার সেই গ্রাইন্ডারে একটু আলমন্ড দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম। যে আলমন্ডস আর কাজু বাদামটাকেও গ্রাইন্ড করে নিয়েছি, একটু ফাইনলি গ্রাইন্ড করেছি। দেখেছি আমাদের দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার ওই গ্রাইন্ড করা সব জিনিসগুলো আমরা দুধের মধ্যে দিয়ে দেবো। সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের মধ্যে। এখানে আমি 1 মুঠ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকেও গ্রাইন্ড করে নেবো। এই যে গোবিন্দভোগ চালটাকে গ্রাইন্ড করে নিয়েছি, খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিই, হালকা গ্রাইন্ড করেছি। এবার এটাকেও দুধের মধ্যে দিয়ে দেবো। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। দুধের কনসিস্টেন্সিটা অনেকটা ঘন হয়ে এসছে, কিন্তু আমাদের আরও একটু ঘন চাই। এবার একটা বাটিতে যে আমরা 2 হাতা দুধ তুলে রেখেছিলাম সেখানে 1 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নেবো। আমাদের দুধটা কতটা ঘন হয়ে এসছে। এবার আমরা এতে চিনি দিয়ে দেবো। এবার যে মিক্সটা আমরা বানিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেখো অনেকটা ঘন হয়ে গেছে আবারও। তো এবার এতে আমরা একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, যাতে টেক্সচারটা আরও ক্রিমি হয়ে যায়। আমাদের পায়েস কিংবা ক্ষীর যাই বলো, সেটা রেডি হয়ে গেছে। তো এবার এতে একটু স্যাফরন দিয়ে দিচ্ছি, স্যাফরন দিলে কালারটা বেশ ভালো আসে। এবার পালা সবকিছু সেট করে নেওয়ার। দেখো আমাদের সেওই সেট হয়ে গেছে। এবার আমরা ক্ষীরটা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো, চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো। ক্ষীরটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে ওপরে আরও একবার সেওই দিয়ে দিচ্ছি। দেখো আমাদের সেওই রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এক্ষুনি খেতে পারো, কিন্তু যদি ফ্রিজে রাখা হয় তাহলে খেতে আরও বেশি দুর্দান্ত লাগে। তাই এটাকে আমি একটু ফ্রিজে রেখে তারপর